প্রাচীন ভারতীয় সংস্কৃতির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল উত্তর ও দক্ষিণ এবং পূর্ব ও পশ্চিমের সাংস্কৃতিক উপাদানের সংমিশ্রণ। আর্য উপাদানগুলোকে উত্তরের বৈদিক ও পৌরাণিক সংস্কৃতির সাথে এবং প্রাক আর্য উপাদানগুলোকে দক্ষিণের দ্রাবিড় ও তামিল সংস্কৃতির সাথে তুলনা করা হয়। তবে ১৫০০-৫০০ খ্রিস্টপূর্বাব্দের বৈদিক গ্রন্থগুলিতে অনেক মুন্ডা, দ্রাবিড় এবং অন্যান্য অসংস্কৃত শব্দ পাওয়া যায়। এগুলো উপদ্বীপীয় এবং অবৈদিক ভারতের সাথে যুক্ত ধারণা, প্রতিষ্ঠান, পণ্য এবং বসতির ইঙ্গিত দেয়। একইভাবে গাঙ্গেয় সমভূমিতে বিকশিত ধারণা ও প্রতিষ্ঠান নির্দেশক অনেক পালি ও সংস্কৃত শব্দ প্রাচীনতম তামিল গ্রন্থ সঙ্গম সাহিত্যে আনুমানিক ৩০০ খ্রিস্টপূর্বাব্দ ৬০০ খ্রিস্টাব্দ পাওয়া যায়। পূর্বাঞ্চলের প্রাক আর্য আদিবাসীরাও নিজস্ব অবদান রেখেছে। এই অঞ্চলের মানুষ মুন্ডা বা কোলীয় ভাষায় কথা বলতো। তুলা, নৌ চলাচল, খনন দণ্ড ইত্যাদির ব্যবহার নির্দেশকারী অনেক শব্দ ইন্দো আর্য ভাষায় মুন্ডা ভাষা থেকে এসেছে বলে ভাষাবিদগণ চিহ্নিত করেছেন। যদিও ছোটনাগপুর মালভূমিতে অনেক মুন্ডা পকেট রয়েছে, তবুও ইন্দো আর্য সংস্কৃতিতে মুন্ডা সংস্কৃতির অবশিষ্টাংশ বেশ শক্তিশালী। বৈদিক ভাষার ধ্বনিতত্ত্ব এবং শব্দভাণ্ডারের পরিবর্তনগুলো মুন্ডা ও দ্রাবিড় প্রভাবের ভিত্তিতে ব্যাখ্যা করা সম্ভব। ভারত প্রাচীনকাল থেকেই বহু ধর্মের দেশ। প্রাচীন ভারত ব্রাহ্মণ্যবাদ বা হিন্দু ধর্ম, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের জন্ম দেখেছিল, কিন্তু এই সমস্ত সংস্কৃতি এবং ধর্ম একে অপরের সাথে মিথস্ক্রিয়া ও মিশে গিয়েছিল। তাই ভারতীয়রা ভিন্ন ভাষায় কথা বললেও, ভিন্ন ধর্মের অনুসারী হলেও এবং ভিন্ন সামাজিক রীতিনীতি পালন করলেও তারা জীবনযাত্রার কিছু সাধারণ শৈলী অনুসরণ করে। আমাদের দেশ বৈচিত্র্যের মধ্যে এক গভীর অন্তর্নিহিত ঐক্য প্রদর্শন করে। ঐক্যের